ঐতিহাসিক শহর সেই তমলুকের খালপাড়ে একের পর এক বেআইনি নির্মাণ, বাড়ি, দোকান, সমস্ত কিছু। আজকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক খালপাড় পরিদর্শনে গিয়ে বিজয় ক্ষোভ প্রকাশ করলেন। দেখুন। দখল হয়ে গিয়েছে খালপাড়, তৈরি হয়েছে একের পর এক দোকান বাড়ি। পূর্ব মেদিনীপুরের তমলুকের মিলননগর, এখান দিয়ে বয়ে গিয়েছে খাল, নাম গঙ্গাখালী। সেচ দপ্তরের এই খালই হলো এলাকার জল নিকাশির বড় ভরসা। মজে যাওয়া এই খালপাড়ই দখল হয়ে গিয়েছে, সেখানেই এখন একের পর এক বেআইনি নির্মাণ। সম্প্রতি এই খাল সংস্কারের উদ্যোগ নেয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেই মতো খাল পরিদর্শন করেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। তখনই খালপাড়ে বেআইনি নির্মাণ দেখে রেগে যান। নোটিশ ধরবে, 7 দিনের মধ্যে ভাঙা হবে। এসডিকে বললাম ভাঙার অর্ডার দেবে, বুলডোজ করে দেবে, এটা ভাঙবে। দ্রুত খালের পাড় থেকে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। অনেকের বাড়ি কিন্তু জাস্ট ধসে পড়ছে, তার কারণ জল গেলে কিন্তু জলের যে প্রেসার থ্রাস থাকে, মাটি নরম হবে, ভেঙে পড়বে, ফলে প্রাণহানি ঘটবে। ফলে তাদেরকে আমরা বারবার বোঝাচ্ছি, আপনারা এখান থেকে চলে আসুন, আপনারা নিরাপদ থাকুন। এই যে আপনারা দেখলেন এখানে একটা দোতলা পাকার বাড়ি হচ্ছে, এখন ইরিগেশনকে বললাম নোটিশ দেওয়ার জন্য, এবং এসডি সাহেবকে বললাম নোটিশ দিয়ে এটাকে স্টপ করে এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। তার কারণ এইভাবে যদি খালগুলো বন্ধ হয়ে যায়, তাহলে মুষ্টিমেয় কিছু লোকের জন্য লক্ষ লক্ষ মানুষ তারা দুর্ভোগ পাবে। প্রতি বছর বর্ষায় ভাসে তমলুকের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয়দের অভিযোগ, বেহাল নিকাশির কারণে দুর্ভোগ বাড়ে। তাই এবছর বর্ষার আগে পূর্ব মেদিনীপুরের 13টি খাল সংস্কারের উদ্যোগ নেয় জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে তমলুকের গঙ্গাখালী খাল। সেই খালের পাড়ে জবরদখল। সামনে তুমুর শুনছে, কিছু আর বলতে পারেনি, কিন্তু ওনার কাছে রিপোর্ট মানে আধিকারিকদের একটা গাফিলতি আছে। তো আজকে মানুষ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকাতে বিল্ডিং বানিয়েছে, আজকে বলে ভেঙে দিন। ভেঙে দিবে সেটা ওনাদের ব্যাপার, কিন্তু আরো আগে বাধা দেওয়া উচিত। আমরা তো বলতে পারবেন যে আপনি ভেঙে দিন, আমরা যে জায়গায় জানা না সে জায়গায় জানিয়েছি। যেখানে উনি ভালো বুঝেছেন তা ওনার সেই অনুমতি দিয়েছেন, তার ফলেই ভালো, আমরা সেই অপেক্ষায় আছি। নিকাশি সংস্কারের স্বার্থেই অবৈধ নির্মাণ ভাঙা উচিত বলেই মনে করছেন এলাকার মানুষজন। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।